Hi friends, welcome to my YouTube channel Plants, Pots and Bonsai. আমি প্রণব। আজ আমি একটি তেঁতুল গাছের বনসাইয়ের উপর কাজ করছি। এই গাছটির কাণ্ডটি দেখতে পাচ্ছেন একদম স্ট্রেট এবং এটা একটা আপরাইট স্টাইলে আছে। তো এই কাণ্ডটার মধ্যে আমি কিছুটা মোটা তার 3mm অ্যালুমিনিয়াম তার পেঁচিয়ে নিচ্ছি, এটাকে ওয়ারিং করে নিচ্ছি। তো এই কাণ্ডটা একদম সোজা হওয়াতে আমার কাছে খুব একটা ভালো লাগছে না। এর স্টাইলটা আমি কিছু পাল্টিয়ে দেব। এর মধ্যে একটা কাণ্ডটার মধ্যে একটা টুইস্ট দিতে চেষ্টা করব। আমি দুটো তার পরপর পেঁচিয়ে নিচ্ছি এর কাণ্ডটাতে। এটাকে ডাবল ওয়্যার দিয়ে আমি ওয়ারিং করে নিচ্ছি। তো দেখুন কিভাবে আমি এর স্টাইলটা পাল্টাবার চেষ্টা করছি এবং এটাকে একটা সামান্য নতুন স্টাইলে পরিবর্তিত করব আমার এই বনসাইটি। এটি 3 বছরের মতো পুরানো চারা। এটা আমি বীজ থেকে গ্রো করেছি তেঁতুল গাছটিকে। তো তার পেঁচিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি কাণ্ডটাতে একটা টুইস্ট, একটা এস শেপের টুইস্ট দেওয়ার চেষ্টা করছি। তো কিভাবে এইভাবে আমি হাতের চেটো এবং বৃদ্ধাঙ্গুষ্ঠের সাহায্যে এটাকে আমি আকার দেওয়ার চেষ্টা করছি। তেঁতুল গাছ খুব একটা শক্ত হার্ডি প্ল্যান্ট। এটার কাণ্ড একবার মোটা হয়ে গেলে খুব সহজে একে বাঁকানো যায় না। তাই চেষ্টা করছি কতটুকু এটাকে শেপ দিতে পারি। আমি হাতের পাম এবং বুড়ো আঙ্গুলের সাহায্যে যাতে কাণ্ডটা ভেঙে না যায় সেদিকে নজর রেখে এটাকে আমি একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে এটাকে আমি একটা অনেকটা এস শেপ, এর কাণ্ডটাতে একটা এস শেপের মতো একটা টুইস্ট দিয়েছি। এখন এর ব্রাঞ্চগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি এবং সামান্য প্রুনিং করে এটাকে রিফাইন করে নিচ্ছি গাছটিকে। আমার এই ছোট্ট ভিডিওটি আশা করি আপনাদের ভালোই লাগবে। কিভাবে আমি এই ছোট গাছটিকে বনসাইটিকে একটা স্টাইল, নতুন স্টাইল দিলাম ওয়ারিং এর সাহায্যে শুধুমাত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে উৎসাহিত করবেন চ্যানেলটিকে। আর যারা নতুন দর্শক, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে চেপে দেবেন, তাহলে নতুন নতুন নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ভিডিও আপলোড করলে এর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এইভাবে আমি এটাকে ওয়ারিং করে একটা নতুন শেপ দিয়ে দিলাম। আশা করি আগের চেয়ে এখন এই নতুন শেপটি দেখতে অনেকটা ভালো। সবাই ভালো থাকবেন। নমস্কার।